বন্ধুরা, আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা হলো কর্কট রাশিতে বৃহস্পতির গোচর। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি আছে বলেই কি আপনি ভাগ্যবান? একদম নয়। কারণ বৃহস্পতি উচ্চস্থ হলেও ক্ষতি করতে পারে, আবার নিচস্থ হয়েও রাজযোগ দিতে পারে। আজ জানাবেন বৃহস্পতি এমন কিছু গোপন সত্য যা অধিকাংশ জ্যোতিষীও বিস্তারিত বলেন না। দেখুন, আজকের এই যে কুণ্ডলিটা রয়েছে, এখানে বৃহস্পতি কোথায় কোথায় আছে সেইটা আমি বিস্তারিতভাবে বলবো। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় কোনভাবে বসে আছে এটা জানেন কি আপনি? হ্যাঁ, একই বৃহস্পতি একজন জাতককে কোটিপতি বানাতে পারে, আবার অন্যজনকে বছরের পর বছর সংগ্রাম করতে দিতে পারে। আবার জানবেন, উচ্চ নিচস্থ বক্রী অস্তাম্মিত এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ বা শনির দৃষ্টি দেয়া বৃহস্পতির প্রভাব। তো আজ শুরু করব মেষ রাশির জন্য সম্পূর্ণ বিশ্লেষণ। মেষ রাশির এখানে বৃহস্পতি থাকতেও পারে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি হলেন জীবনের শিক্ষক। তিনি যেভাবেই থাকুন বা তার উদ্দেশ্য আপনাকে উন্নতির পথ দেখানো। যদি বৃহস্পতি শক্তিশালী হন, জীবন সহজ হয়, আর যদি দুর্বল হন, জীবন আপনাকে এমন শিক্ষা দেয় যা কোনো বিশ্ববিদ্যালয় সেই রকম শিক্ষা দিতে পারে না। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী, পথপ্রদর্শক। আজকের আপনাদের চন্দ্ররাশির ওপর আধারিত করে এই প্রেডিকশান আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এখানেও আপনারা করতে পারেন, বা সাক্ষাতে যদি চান তাহলে দক্ষিণেশ্বরী কালী মন্দিরের কাছে আমার চেম্বার থাকে প্রতি বুধবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজ জানাবো এই আলোচনার মাধ্যমে যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 12টি ভাব, 1 2 3 4 করে 12টি ভাবে বৃহস্পতি থাকলে বা বৃহস্পতির অবস্থান হলে কেমন ফল দেবে, কোথায় বৃহস্পতি উচ্চস্থ হবে, কোথায় রাজযোগ দেবে, আর কোথায় নিচস্থ হয়ে জীবনের পরীক্ষা নেবে। তো মেষ রাশির জন্য বৃহস্পতি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি জীবনের দিক, আর এই দিক নির্দেশক শক্তি হিসাবে কাজ করে। প্রথম ভাব, এই 1 নম্বর। প্রথম ভাবে যদি বৃহস্পতি বসে তাহলে কি হবে না, প্রথম ভাব হলো ব্যক্তিত্ব, স্বাস্থ্য ও আত্মবিশ্বাস। এখানে বৃহস্পতি থাকলে ব্যক্তি সাধারণত সৎ, উদার ও সম্মানিক হন। মানুষ তার কথা শুনতে পছন্দ করে, সমাজের সম্মান বৃদ্ধি পায়, আত্মিক চিন্তাধারা বাড়ে। যদি বৃহস্পতি পীড়িত হয় তাহলে কি হবে, আত্মবিশ্বাসের অভাব ও সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। আগে যেগুলো বললাম পীড়িত হওয়া, আমি সমস্তটাই বুঝিয়ে এই ভিডিওতে বলবো। হ্যাঁ, সময় করে জানতে হবে তো। দ্বিতীয়ভাবে বৃহস্পতি, এখানে বৃহস্পতি যদি বসে তাহলে দ্বিতীয় ভাব হলো অর্থ, পরিবার ও বাক শক্তির নিয়ন্ত্রণ করে। বৃহস্পতি থাকলে ব্যক্তি সুন্দরভাবে কথা বলতে পারেন, পরিবারে উন্নতি হয়, ধন সঞ্চয়ের প্রবণতা থাকে, খাবার ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা দেখা যায়। এবারে এখানে যদি বৃহস্পতি দুর্বল হলে অর্থ আসে কিন্তু ধরে রাখা কঠিন হয়। তৃতীয়ভাবে বৃহস্পতি, এইভাবে বৃহস্পতি যদি থাকে তাহলে তৃতীয় ভাব সাহস, যোগাযোগ ও উদ্যোগের। এখানে বৃহস্পতি থাকলে লেখক, শিক্ষক, বক্তা, ইউটিউবার বা মিডিয়া কর্মী হওয়ার সম্ভাবনা বাড়ে। ছোট ভাই বোনেদের সহযোগিতা পাওয়া যায়, নিজের পরিশ্রমের সাফল্য আসে। এবার আসছি চতুর্থ ভাব। সবাই বলছে চতুর্থ ভাবে কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ, আমিও বলেছি
তো এই চতুর্থভাবে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়, এটা বৃহস্পতির উচ্চস্থান। এখানে বৃহস্পতি থাকলে জীবনের অন্যতম সেরা অবস্থান তৈরি হয়, মায়ের আশীর্বাদ থাকে, বাড়ি জমিদার ও সম্পত্তি লাভের যোগ তৈরি হয়, শিক্ষাক্ষেত্রে অসাধারণ উন্নতি হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায়, অনেকের ক্ষেত্রে ব্যক্তি সমাজে সম্মানিত ব্যক্তিত্বের পরিণত হয়। যদি অন্য শুভ যোগ যুক্ত হয় তাহলে ব্যক্তি তার জীবনে একাধিক বাড়ি বা স্থাবর সম্পত্তির মালিক হতে পারেন। এবারে আসছি পঞ্চম ভাব। এইখানে কারো যদি বৃহস্পতি বসে থাকেন তাহলে পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে তার সন্তান, প্রেম, শিক্ষা ও পূর্বজন্মের যে ভালো কাজ করেছে এইভাবে দেখা যায়। এখানে বৃহস্পতি অত্যন্ত শুভ, সন্তান ভাগ্য ভালো হয় এবং উচ্চশিক্ষা, গবেষণা ও জ্যোতিষশাস্ত্রে সাফল্য আসে, মন্ত্রসিদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি সম্ভব। শেয়ার বাজার বা বিনিয়োগ থেকেও লাভ হতে পারে। এবার আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব দেখা যায় যে শত্রু, ঋণ ও রোগের ভাব, ওকালতি, কোর্ট কেস, এই ভাব। এখানে বৃহস্পতিকে সংগ্রামী করে তোলে ব্যক্তিকে এবং শত্রুর শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত তাকে সাহায্য করে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে, তবে স্বাস্থ্য সম্পর্কে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। সপ্তম ভাব। এখানে সপ্তম ভাবে বৃহস্পতি বিবাহ ও অংশীদারিত্বের ভাব। এখানে বৃহস্পতি থাকলে জীবনসঙ্গী শিক্ষিত, ভদ্র ও সহায়ক হন, বিবাহের পর ভাগ্যে উন্নতি হয়, ব্যবসায়িক অংশীদারিত্ব এখানেও লাভ হয়, সমাজের জনপ্রিয়তা বাড়ে। অষ্টম ভাবে বৃহস্পতি এইভাবে রহস্য, গবেষণা, আয়ু ও গুপ্তবিদ্যার ভাব। এটা এই অবস্থানে ব্যক্তি জ্যোতিষতন্ত্র, গবেষণা ও চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী হতে পারেন। হঠাৎ অর্থলাভে চোখ থাকে দীর্ঘায়ু এবং লাভের সম্ভাবনা বাড়ে, তবে জীবনের বড় পরিবর্তনের মাধ্যম দিয়ে যেতে হয়, কেননা এখানে অনেক রকমের বাধাও আসে। নবম ভাবে বৃহস্পতি, নবম ঘর বৃহস্পতির স্বক্ষেত্রী। এখানে এটি বৃহস্পতির অন্যতম শুভ স্থান, ভাগ্য, ধর্ম, গুরু, উচ্চশিক্ষার ভাব। এখানে বৃহস্পতি থাকলে ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হন, গুরুর আশীর্বাদ লাভ করেন, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, ধর্মীয় কাজে সাফল্য আসে। জীবনের কঠিন সময়ও অদৃশ্য সাহায্য পাওয়া যায়, হঠাৎ করে আপনাকে কেউ না কেউ সাহায্য করে দেয়। এবার আসি দশম ভাব। দশম ভাবে বৃহস্পতি যদি থাকে, কারণ এটা মকর রাশি, আর মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হন, এটি বৃহস্পতির নিচস্থান। এখানে জীবনের বড় শিক্ষা আসে, কর্মক্ষেত্রের মাধ্যমে চাকরি বা ব্যবসায় বরাবর বাধা দেখা দেয় এবং আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু স্বীকৃতি পেতে সময়, পিতার সঙ্গে মতভেদ এটা হতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়, তাহলে এই বৃহস্পতি জীবনের পরবর্তী সময় অসাধারণ সাফল্য দেবে। অনেক বড় শিল্পপতি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এই জন্মকুণ্ডলী এমন যোগও দেখা যায়। একাদশ ভাবে বৃহস্পতি এইভাবে বৃহস্পতি যদি থাকে তাহলে আয় ও ইচ্ছা পূরণের ভাব। এখানে বৃহস্পতি থাকলে অর্থ উপার্জনের একাধিক
তৈরি হয়, প্রভাবশালী বন্ধুদের পাওয়া যায়, সামাজিক মর্যাদা বৃদ্ধি হয়, বড় লক্ষ্য পূরণের সুযোগ আসে। এবারে আসছি দ্বাদশ ভাব, এখানেও বৃহস্পতির ঘর। এইখানে দেখা যায় যে এটা বিদেশের ঘর এবং বিদেশ মুখের ভাব। এখানে বৃহস্পতি থাকলে ব্যক্তি আধ্যাত্মিকতায় আগ্রহী হন এবং বিদেশে বসবাস বা বিদেশ সে থাকলে লাভের সম্ভাবনা থাকে। দান, ধর্ম, মানব সেবার প্রতি আকর্ষণ বাড়ে। তবে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা খুব জরুরি। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোন ভাবে আছে কমেন্টে লিখুন। আর সেটা জানালে আপনার জ্যোতিষ রাশি অন্য ক্ষেত্রে এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদেরও জানান। হ্যাঁ, এবার জানাবো যে মেষ রাশির ক্ষেত্রে বক্রী বৃহস্পতি হলে, কোনো ঘরে বৃহস্পতি আছে, সে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, তাহলে তার ভাগ্য দেরিতে হলে বা গুরু বা মেন্টারের বরাবর যে বদলাবে, নিজে অভিজ্ঞতা থাকা থেকে শিক্ষা নেবে। সূর্যের জন্য যদি অস্তমিত হয় বৃহস্পতি, এখানে বৃহস্পতি আছে এবং সূর্য আছে, তাহলে অস্তমিত হবে। তাহলে কি হচ্ছে, সূর্যের খুব কাছাকাছি থাকলে দেখা যায় যে বৃহস্পতি জ্ঞান সূর্যের অহংকারে ঢাকা পড়ে যায়। লক্ষণ কি না, থাকে পরামর্শ শুনতে না চাওয়া, অতিরিক্ত আত্মবিশ্বাস, আর্থিক সিদ্ধান্ত নিতে মতবিরোধ। অনেক সময় ব্যক্তি মনে করেন যে তিনি সব জানতা, সেখান থেকেই সমস্যা শুরু হয়। পীড়িত বৃহস্পতি, তাহলে কি হবে না, যদি রাহু যুক্ত হয় বা কেতু যুক্ত হয় বা শনির দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ল বা মঙ্গলের অশুভ অবস্থায় থাকে, তাহলে বৃহস্পতি পীড়িত হবে এবং বৃহস্পতির শুভ ফল কমে যায়। বৃহস্পতির বিশেষ যোগ, সেটা হলো গুরু চণ্ডাল যোগ। যখন বৃহস্পতি যেখানেই আছে তার সাথে রাহু বসে আছে, তাহলে বৃহস্পতি প্লাস রাহু ফল কি হবে না, অদ্ভুত ধরনের চিন্তাধারা, সমাজের নিয়ম ভাঙার প্রবণতা, হঠাৎ উত্থান হঠাৎ পতন। সঠিকভাবে ব্যবহার করলে অসাধারণ সাফল্য দেবে। এবারে একটা শুনবেন, গজকেশরী যোগ এই বৃহস্পতি থাকার ফলে হয়। তাহলে কি হচ্ছে, চন্দ্র প্লাস বৃহস্পতি দুজনে একই জায়গায় আছে, এখানে চন্দ্র রয়েছে, তাহলে মেষ রাশির সাথে লগ্ন রাশি হয়ে রয়েছে, চন্দ্রের সাথে বৃহস্পতি রয়েছে, তাহলে সবচেয়ে জনপ্রিয় শুভযোগগুলোর একটি ফল ভালো পাওয়া যায়, সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা, নেতৃত্ব হয়। নিজ ভঙ্গ রাজযোগ, একে আবার নিচস্থ বৃহস্পতির উদ্ধার বলা হয়। মানে বৃহস্পতি নিচস্থ, কিন্তু তাকে পাওয়ার দিয়ে উদ্ধার করা হলো। কি ফল পাওয়া যাবে না, প্রথমে সংগ্রাম, পরে বিশাল সাফল্য। এই যোগ থাকা অনেক মানুষ 80 বছরের পরও জীবনে বড় উত্থান দেখেছেন। আপনার বৃহস্পতি দুর্বল হলে সাধারণত গুরু বা শিক্ষকের সঙ্গে সমস্যা হবে, অর্থ আসে কিন্তু টেকে না, ভুল সিদ্ধান্ত বেশি হয়, সন্তানের বিশেষ দুশ্চিন্তা থাকে, ধর্মীয় এবং বিশ্বাসের ওঠানামা হয়। তাহলে বৃহস্পতি শক্তিশালী করার সহজ উপায়, আপনারা বৃহস্পতিবার দিন গরিব ছাত্রকে বই দান করতে পারেন বা কিছু সাহায্য দান করতে পারেন। শিক্ষক বা গুরুজনকে সম্মান করুন, হলুদ বস্ত্র দান এবং পরিধান করুন বৃহস্পতিবার দিন। ধর্মীয় গ্রন্থ পাঠ করুন বা দান করুন। অহংকার কমান,
বৃহস্পতি কখনো আপনার ভাগ্য কেড়ে নেন না, তিনি শুধু পরীক্ষা করেন আপনি কি জ্ঞানকে সম্মান করেন নাকি শুধু সৌভাগ্যের অপেক্ষায় বসে থাকেন। যে ব্যক্তি জ্ঞানকে গ্রহণ করে বৃহস্পতি শেষ পর্যন্ত তাকেই আশীর্বাদ করেন। ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের, আত্মীয় স্বজনদের উপকৃত করুন, কারণ এই ধরনের ভিডিও টপ করে কেউ করে না এত সময় নিয়ে, এবং হয়তো তারাও পাবে না। অন্যের উপকার করুন, সর্বদাই ভালো থাকবেন। আর এই চ্যানেলটাকে আপনি অন্যের হাতে মোবাইলে দিয়ে দিন যাতে তারা উপকার পাক, তাই অন্যের উপকার করুন। ধন্যবাদ।